গাইজ, কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই মশার উপদ্রব বেড়ে আমার কবুতরের কি অবস্থা দেখেন। তার পক্স হয়ে গেছে, এখানে ইনফেকশন হয়েছে। তো আজ আমরা ডাক্তারের কাছে যাব, দেখবো তার জন্য কি ওষুধ আনা যায়। তো ডাক্তারের কাছে যাচ্ছি, দেখি কি ওষুধ দেয় মূলত। তো গাইজ দেখেন, ডাক্তার কতগুলো ওষুধ দিয়েছে আমাকে, প্রায় পাঁচ রকমের ওষুধ দিয়েছে এখানে। তো গাইজ এতগুলো ওষুধ আমাকে দিয়েছে কবুতরের এই বাচ্চাকে খাওয়ানোর জন্য। তো চলো এগুলো গুঁড়ো করতে হবে, সবগুলো একত্র গুঁড়ো করে এগুলো 6 ভাগ করতে হবে, ঠিক আছে? 6 ভাগ করে তারপর 3 দিন খাওয়াতে হবে, ডাক্তার যেটা বললো। হ্যাঁ, আশা করি ওষুধগুলো কাজ করবে। ওষুধগুলো যদি কাজ করে তাহলে আমার কবুতরগুলো সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। তো ওষুধের পাতা থেকে আমরা এখন আপাতত বড়িগুলা বের করে নিচ্ছি। আসলে সত্য কথা বলতে কি ভাই, কবুতরের প্রতি যার একবার মায়া লাগে, হ্যাঁ ঠিক আছে, এটা একটা নেশা। যত মানে একটা মানুষ যত পরিষ্কার হোক না কেন, কবুতরের ক্ষেত্রে সে কবুতরে কি তার উপর যদি হাতে যদি তার জামা যদি পটিয়ে করে দেয় তার তো সমস্যা নেই, তাও সে কবুতরের থেকে মানে মুখ ফিরে নিবে না এরকম। তো কবুতর হচ্ছে এরকম একটা মায়া কাজ করে। তো যারা যারা কবুতর পালে তারা হয়তো এই বিষয়টা জানেন, কারণ আমার ক্ষেত্রে এটাই হয়ে থাকে। আমি না খেয়েও মানে আমার খাওয়ার অতটা গুরুত্ব দেই না যতটা গুরুত্ব আমি আমার কবুতরকে দিয়ে থাকি। তো যারা কবুতর মন থেকে পালন করে, যারা ভালোবেসে পালন করে, তারা সবাই এরকমই করে। আহ তো আমরা এখন আপাতত ওষুধগুলো সবগুলো ছিলে নেওয়া হয়ে গেছে, এখন গুঁড়ো করার পালা। আমরা এখন আমার হাতে আমার বাসায় মূলত নেই, তাই একটা কাঠের টুকরো নিয়ে নিছি। এখন কাঠের টুকরো নিয়ে মূলত গুঁড়ো করতে হবে, এছাড়া পাও নেই। তো আলহামদুলিল্লাহ আমার প্রায় গুঁড়ো করা শেষ। এখন সবগুলোকে আমি একত্রে মিক্স করব, ঠিক আছে? মিক্স করে তারপরে কবুতরকে খাওয়ানোর পালা। তো দেখতে থাকেন আপনারা। তো গাইজ, আমি সবগুলো ওষুধ এখানে গুঁড়ো করে নিয়েছি। এখন এই ওষুধগুলো আমি কবুতরের বাচ্চাকে 3 দিন খাওয়াবো, ঠিক আছে? তো এখান থেকে আমি 3 দিন অনুযায়ী আমি অল্প পরিমাণে নেব একটা বাচ্চার জন্য। এখন এটার মধ্যে পানি মিক্স করে দেবো। তো গাইস, আমি এটার মাঝে পানি ভরে দিয়েছি, এখন কবুতরকে খাওয়ানোর পালা, দেখতে থাকেন। এই যে এই কবুতরকে খাওয়াচ্ছি আমি। তো দেখা যাক, আল্লাহ চাইলে সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত করে যদি ভালো হয়ে যায় ওষুধ, তাহলে আমি ওষুধগুলো আপনাদেরকেও বলবো, সাজেস্ট করবো। কিন্তু তার আগে সাজেস্ট করতেছি না, দেখেন কিভাবে আমার উড়াতে উপরে বসেছিল। এটা এভাবে মায়া লাগায় মূলত। আচ্ছা গাইস, আসসালামু আলাইকুম।